নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন অনেকটাই ভালো আছি। তো আমরা কোথায় যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। হয়তো অনেকেই ভাবছে এই হচ্ছে মানে ভিডিও ছাড়ছিলাম, বাবার প্রচুর অসুখ, আবার আমরা বেড়াতে বেরিয়েছি। না, আমরা বেড়াতে যাচ্ছি না, আজকে হচ্ছে বাবার চেক আপ আছে, সেই জন্যেই আমরা বাবাকে নিয়ে আবার নার্সিংহোমেই যাচ্ছি। যেহেতু ওইখানেই অপারেশনটা হয়েছে, ওই নার্সিংহোমে গিয়েই হচ্ছে বাবাকে চিকিৎসাটা করাতে হবে, সেই জন্য ওখানেই যাচ্ছি। আর রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, তো ওখানে নার্সিংহোমে পৌঁছে পরে হচ্ছে অনেক রকম মানে রিপোর্ট করতে দিল। সে সমস্ত কিছু করানোর পরে আমরা প্রায় সারাটা দিন কেটেই গেল। আর এত রাস্তার মাঝখানে জ্যাম যে ধারণার বাইরে, এক এক জায়গায় প্রায় আধ ঘন্টা করে দাঁড়াতে হচ্ছে। আসার সময়তে, যাওয়ার সময় অনেকটাই ফাঁকা ছিল, যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম সেই জন্যে। তো রিপোর্ট করিয়ে আমরা ডক্টরকে দেখালাম, দেখানো হয়ে গেছে, প্রায় হচ্ছে 4টা বাজছে তখন। দিয়ে আমরা আবার হচ্ছে বেরিয়ে পড়লাম। ওখানে নার্সিংহোমে ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি আর ক্যামেরা করতে পারিনি। আমরা আবার হচ্ছে বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো সারা দিন ধরে আর কি হচ্ছে রাস্তার মধ্যে এত জ্যাম আর এত হয়রানি হয়েছি, একতলা দুতলা করে 7তলা 8তলা সমস্ত কিছু হচ্ছে ঘোরাঘুরি করে প্রচুর হয়রান হয়ে গেছে। আর এটা হচ্ছে দুর্গাপুরের হচ্ছে কি একটা নদী, আমি বেশ নামটা জানি না। তো হচ্ছে আমাদের খুব সুন্দর লাগছিল দেখতে, তাই আমি তোমাদের সাথে এটাও শেয়ার করলাম যে নদীটাতে হচ্ছে কি প্রচুর পরিমাণে জল যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমরা যেহেতু গাড়ির মধ্যে আছি, গাড়ি তো মাঝ রাস্তায় দাঁড় করিয়ে আর কি ভিডিও বানাবো সেরকম অবস্থায় নেই, তাই গাড়ির ভিতর থেকে যতটা সম্ভব ততটাই হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমি। তো হচ্ছে বাইরে গেলে হয়তো খুবই ভালো হতো, সবাই কত সুন্দর দেখতে পাচ্ছেন যে হচ্ছে সেলফি তুলছে, তারপরে হচ্ছে ভিডিও করছে, আমারও মনে হচ্ছিল। কিন্তু আমরা তো আর বেড়াতে বেরাইনি, সেই জন্যেই হচ্ছে আমাকে গাড়ির ভিতর থেকে ক্যামেরাটা করতে হলো তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো এই নদীটার নাম কি, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আর জলটা কত সুন্দরভাবে যাচ্ছে, ঢেউ খেলে খেলে, গাড়ির থেকে আরও ভালো দেখাচ্ছে, কিন্তু ক্যামেরাটা হচ্ছে যেহেতু ব্রিজটা আছে, সেই জন্য আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না, অনেকটাই দেখানোর চেষ্টা করছি। ছেলে অনেকক্ষণ ধরে বায়নাও করছিল যে হচ্ছে মা একটুখানি দাঁড়াও, দাঁড়িয়ে নামুক। তা আমার হচ্ছে দিয়ে পরে আমি হচ্ছে কাকুকে জিজ্ঞাসা করলাম, যে ড্রাইভার কাকু আছে তাকে জিজ্ঞাসা করলাম নদীটার নাম কি। সে আমাকে নদীটার নাম বলল যে এটা দামোদর নদী। তো আমি এতক্ষণ ভুলে গিয়েছিলাম, সেই জন্যে বলিও নি। আর হচ্ছে ভুলে গেলে কি করব, আর সবসময় মনেও থাকে না এত টেনশনের মাঝখানে। তো আমি অনেকটাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। করার পরে আমরা চলে যাচ্ছি, সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, তার জন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম ভাত খাওয়ার জন্য। কিন্তু এখানে যেহেতু 5টা 5:30 বেজে গিয়েছিলো, সে তার জন্য কোনো ভাত টাত কিছুই ছিল না। তো ছেলে বলল মা রাইস খাবো, রাইসও ছিল না। তো তা কি বলবো, কপাল খারাপ হলে যা হয় আর কি। তা আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত দুটো হচ্ছে আলুর পরোটা আর হচ্ছে হাফ প্লেটের মতো চিলি চিকেন নিয়ে নিলাম, নিয়ে পরে হচ্ছে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আমাদের সাথে ছিল মা, বাবা আর যে কাকু। এটা হচ্ছে আমাদের বাড়িরই বটে একজন। তো হচ্ছে বয়সে অনেকটা কম হলেও কি হবে, আমাদের সম্পর্কে কাকুই হয়। তো ওখানে মা আর কাকু খুব সুন্দর গল্প করতে করতে খাচ্ছে। আর এদিকটাতে আমরা মা আর বেটা হচ্ছে সারাদিন সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই। হচ্ছে ছেলে যদিও বা একটু আধটু বাইরে ছিল, ওকে তো হসপিটালের মধ্যে ঢুকতে দেয়নি, সেই জন্যে ও হয়তো বাইরেটাই হয়তো অল্প কিছু খেয়েছিল, জানি না, আমি ঠিক বলতেও পারবো না। আমি তো সারা দিন কিছু খাইনি, বাবাকে নিয়ে উপর নিচ করে ডক্টর, তারপরে রিপোর্ট, সমস্ত কিছু রিপোর্ট কালেকশন করে তারপরে হচ্ছে এতক্ষণে একটুখানি খেলাম। তো তারপরে আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমরা আবার বেরিয়ে পড়লাম। তো রাস্তা এখানে আরও হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম ছিল, জ্যামগুলোতে হচ্ছে অনেকক্ষণ করে দাঁড়াতে হচ্ছিল। তো অবশেষে আমরা অনেক কষ্টসিষ্ট করে বাড়িতে ফিরলাম। যা হোক করে, কি বলবো, প্রচুর পরিমাণে কি কালকের দিনটা হচ্ছে হায়রান হয়েছিল। আর এখানটা হচ্ছে আমরা আবার আসার সময়তে ছেলে বলছে মা এদিকটায় কোনখানটার দিকে নামে, আমি তাই ওকে দেখালাম যে ওই দিকটায় সিঁড়ি আছে, নেমে পড়ে। তো আমাদের আস্তে আস্তে প্রায় রাত 10টা বেজে গেছে। আমরা এখানটাতে দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো হচ্ছে অন্ধকার হয়ে গেছে, গাড়ির লাইটে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম।
তো আজকে আবার হচ্ছে আমাদের কালকে মা মনসার ভোজে পালন ছিল, সেই জন্য অনেক কিছু রান্নাবান্না করার ছিল, মানে যেহেতু পান্তা ভাত আজকের কালকে রান্না, সেই জন্য অনেক কিছু রান্নাবান্না করার ছিল। আর প্রচুর টেনশনে ছিলাম যে রাত 10টা বেজে গেছে, এরপরে গিয়ে কালকের জন্য সমস্ত কিছু রান্না বান্না, সারাদিন এত পরিশ্রম, ক্লান্তি, মানে কি বলবো, প্রচুর কষ্ট হচ্ছিল। তাও কিছু করার নেই, বাড়িতে যেহেতু আর কেউ নেই, আর মাও যেহেতু অসুস্থ, সেই জন্য আমাকেই সবটা করতে হবে। এই ভাবনা চিন্তা নিয়েই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো এইখানটাতেও হচ্ছে গাড়ি রেসের মতো চলছে, আর হচ্ছে বেটা বলছে গাড়িটার সাথে রেস লাগাও দাদু, গাড়িটার সাথে রেস লাগাও। কিন্তু আমি বললাম হ্যাঁ গাড়িটাই রেস লাগাও। অবশেষে আমরা হচ্ছে অনেক যুদ্ধ করে, আমার চেহারা দেখেই বুঝতে পারছেন, আমরা বাড়িতে এলাম। তা এবারে হচ্ছে সমস্ত কিছু আবার রাত্রের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আবার কালকের হচ্ছে দিনের জন্য হচ্ছে খাওয়া দাওয়া রেডি করতে হবে। তা কি বলবো, আমার আর বেশি কিছু বলার নেই। তা আমরা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও।